সুপ্রভাত বন্ধুরা, আমি এখন আছি কেম্পুগাডা এয়ারপোর্ট, মানে ব্যাঙ্গালোর যে এয়ারপোর্ট তার টার্মিনাল 2-তে। আমি আজকে ব্যাঙ্গালোর থেকে কলকাতায় যাচ্ছি। আজকে 24 তারিখ, শুক্রবার, 2026 সাল। তাই বেরিয়েছি। এয়ারপোর্ট পৌঁছাতে আমার সময় লেগেছে 9:30, মানে 1 ঘন্টা 20-25 মিনিট মতো লেগেছে আসতে। মোটামুটি ভিড় ছিল, খুব বেশি ভিড় ছিল না। হেব্বালের ওখানটা কিছুটা ভিড় ছিল। তো আসবার পথে কথা বলতে বলতে আপনাদের সেই সমস্ত ভিডিও দেখাই। সামনেই সিকিউরিটি চেক। এই এয়ারপোর্টটা খুব সুন্দর ডিজাইন করেছে। প্লেনে চড়তে আমার একদম ইচ্ছা করে না এই সিকিউরিটি চেকের জন্য। বাড়ি থেকে ব্যাগপত্র খুব সুন্দর গুছিয়ে টুছিয়ে আনি, আর এখানে সব এমনভাবে ঘেঁটে দেয়। এই বিরক্তিকর জিনিসটার জন্য প্লেনে চড়তে আমার ইচ্ছা করে না। এর থেকে ট্রেনটা ওই জন্য ভালো লাগে। সব ঘেঁটে দেয়, প্লাস বেল্ট খোলো, মানি ব্যাগ বের করো, ফোন রাখো, মহা ঝঞ্ঝাট। আপনাদের যদি কারো আমার মতো অভিজ্ঞতা হয় সেটা জানাবেন, যে এরকম কোনো কারণে যদি আপনাদের প্লেন না চড়তে ইচ্ছা করে। আমার সঙ্গে আমার শাশুড়ি মা আছেন, তাকে হুইল চেয়ার দিয়েছি, কারণ টার্মিনাল 2-তে অনেকটা হাঁটতে হয়। তো ওনার পক্ষে এতটা হাঁটা খুব মুশকিল, হাঁটুতে সমস্যা আছে। টার্মিনাল 2টা বেশ সুন্দর, শুরুটা, তারপর দোকানপাট রয়েছে। একটাই সমস্যা, খুব দূর। আমি এই ফার্স্ট টাইম টার্মিনাল 2-তে এসেছি এখান থেকে যাওয়ার জন্যে। অনেকবার ফিরেছি টার্মিনাল 2 দিয়ে, মানে অন্য জায়গা থেকে ফেরবার সময়, যে কারণে টার্মিনাল 2টার ভিডিও করছি। আগে জানতাম টার্মিনাল 2 দিয়ে শুধুমাত্র বিদেশে যাওয়ার প্লেন, ইন্টারন্যাশনাল ফ্লাইট আর এয়ার ইন্ডিয়াই ছাড়ে। এখন দেখছি এখান থেকে ইন্ডিগোরও কিছু কিছু ফ্লাইট ছাড়ছে। আমরা ওয়েট করছি এখানে কখন আমাদের গেট খুলবে, বোর্ডিং শুরু হবে। 11:10 টাইম এটা। জানি না আপনারা কেউ আমার পরিচিত কেউ যাচ্ছেন কি না এই ফ্লাইটে। এয়ার ইন্ডিয়া এক্সপ্রেস। পুরো এয়ারপোর্ট জুড়ে এরকমভাবে বেতের, সম্ভবত বেতই এগুলো, বেতের ডিজাইন করেছে। ভালো লাগছে দেখতে। বাইরে যে সমস্ত জায়গায় আছে দেখলাম। আমাদের সামনে এইখান থেকে বোর্ডিং শুরু হবে। অনেকটা আগে এসছি আজকে। স্মোকিং জোন দেখি ওদিকটায়। বোর্ডিং শুরুর সময় হয়ে গেছে। লোকজন বেশ প্রায় সকলেই বোধহয় এসে গেছে। বেশ ভিড় হয়েছে এখন। সব জায়গায় ভিড়, এখানেও লাইন লেগে গেছে।
ইন্টারন্যাশনাল এয়ারপোর্ট, কলকাতা। 1 বছর 4 মাস পরে আবার কলকাতায় এলাম। গত বছর 2024-এর ডিসেম্বরে এসেছিলাম, 25শে জানুয়ারি ফিরি, আর এখন 26শে এপ্রিল, মানে 1 বছর 4 মাস। এটা হলো যশোর রোড, পাশে সুন্দর গাছ, কিন্তু রাস্তা কত সরু। ভোটের জন্য দেখছি খুব কড়াকড়ি এখানে। একটু আগে রাস্তায় গাড়ি দাঁড় করিয়ে সিআরপিএফ আর বোধহয় লোকাল পুলিশও মিলে চেক করলো, সবাইকে জিজ্ঞাসা করলো পেছনে, সবাই জিজ্ঞাসা করলো কোথায় বাড়ি, কোথায় যাচ্ছ, কোত্থেকে আসছো। ব্যাগ খুলেও দেখাতে হলো, মানে ডিক্কি খুলে দেখাতে হলো, আবার ব্যাগ খুলেও দেখাতে হলো ব্যাগে কি আছে, মানে পিট ব্যাগ, ল্যাপটপ ব্যাগ যেটা। তো এরকমভাবে প্রত্যেকটা গাড়িকে ধরে ধরে এরকমভাবে চেক করছে। জানি না এটা এত কড়াকড়ি করে কি চেক করার চেষ্টা করছে, নাকি কি ঝামেলা ঝঞ্ঝাট হতে পারে সেই জন্য, নাকি কেউ কিছু নিয়ে যাচ্ছে, বোমা টুমা ম্যাশিং ফ্যাশিং এসব টাকা পয়সা নিয়ে যাচ্ছে নাকি, এসবগুলো দেখার জন্য। টাকা পয়সা তো দেখলো না, এখন সে 10,000 টাকার বেশি তো নিয়ে যাওয়ার নিয়ম নেই। না 50,000। 50,000 হ্যাঁ, ওইসব টাকা পয়সা নিয়ে যাচ্ছে, কি বোম ম্যাশিং ফ্যাশিং এসব, বোম টোম নিয়ে যাচ্ছে কিনা তাই। ওইসব ছাড়া আর কি দেখবে। মদের বোতলও হতে পারে, তাও তো বারণ। হ্যাঁ, যাক, তাহলে ওই সমস্তগুলোর জন্যে এত কড়াকড়ি করে চেক করছে। সামনে বোধহয় আবার চেকিং আছে। হতে পারে। হ্যাঁ, সামনে এখানে আবার চেকিং আছে। বন্ধ করি। প্রথম চেক থেকে 500 মিটার পরে আবার দ্বিতীয় চেক। সামনে দেখি আরো কত চেক আছে। আসলে এই জায়গাগুলো বোধহয় কিছুটা বর্ডারের কাছাকাছি বলে এত বেশি চেক। যারা চেক করছিল তারা দেখলাম বিএসএফ, বর্ডার সিকিউরিটি ফোর্স। এই জায়গাটা গাইঘাটার মধ্যে পড়ে সম্ভবত, যে কারণে হয়তো এতটা চেকিং। গাইঘাটাতেও নিশ্চয়ই থাকবে চেকিং।